যারা ছাত্র, গৃহিণী বা ফ্রিল্যান্সার কোনো কারণে ইটিন করে ফেলেছেন আপনার কোনো প্রয়োজনে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতি বছর রিটার্ন জমা দিতে হবে। সেক্ষেত্রে আপনাকে জিরো রিটার্ন জমা দিতে হবে। আপনার কোনো ইনকাম করছেন না, সেক্ষেত্রে আপনাকে পরপর 3 বার জিরো রিটার্ন জমা দিলে পরবর্তীতে আপনাকে আর জমা দিতে হবে না। আপনি যদি পরপর 3 বার জিরো রিটার্ন জমা না দেন, তার কারণে কিন্তু কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে। তো আমি একজন গৃহিণীর জিরো রিটার্ন জমা দিব, কিভাবে করব সেটা আপনারা খুব ভালোভাবে ফলো করবেন। আর কিছু অংশ আমি ঝাপসা করে রেখেছি, সেটা তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য, সেখানে আপনাদের কোনো ফাংশন নেই। আমি যে পয়েন্টগুলোতে যেভাবে আমি দেখিয়েছি সেভাবে আপনারা পূরণ করে জিরো রিটার্ন খুব সুন্দরভাবে জমা দিতে পারেন। তো আর বাকি অংশগুলো কোনো প্রয়োজন নেই, এবং কিভাবে আপনি জিরো রিটার্নটা মিলাবেন সেই বিষয়টাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। সুতরাং আমার এই ভিডিওটি ফলো করলে আপনি খুব সুন্দরভাবে জিরো রিটার্ন জমা দিতে পারেন। চলুন আমি ডেস্কটপ কম্পিউটারে চলে যাই। অলরাইট, ইতিমধ্যে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি। আমরা যেহেতু রিটার্ন জমা দিব এবং জিরো রিটার্ন জমা দিব, সেহেতু আমরা রিটার্নের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তার জন্য আমি অ্যাড্রেস বারে লিখব রিটার্ন, এন্টারে ক্লিক করব। এই যে প্রথমে যে রয়েছে রিটার্ন, আমরা তাতে ক্লিক করে দেব। এখানে রিটার্নে ক্লিক করব। এখানে যার রিটার্ন জমা দিব তার এন্টার ইউর টিন, তার টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এই ক্যাপচাটা দিয়ে আমি সাইন ইনে প্রবেশ করব। তো আমি যেহেতু অন্য আরেকজনের রিটার্নটি জমা দিচ্ছি, একজন গৃহিণীর জিরো রিটার্ন জমা দিব, সেক্ষেত্রে আমি এখানে তার টিন এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করছি। আমি এক্ষেত্রে এটি অদৃশ্য করে রাখছি। এখন এই ক্যাপচাটি পূরণ করে দিব। আমার টিন নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা দেওয়া হয়ে গেছে। এখন সাইন ইনে ক্লিক করে দেব। আমি রিটার্ন দেওয়ার জন্য আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটে প্রবেশ করেছি। এখন আমি এখান থেকে সিঙ্গেল পেজ রিটার্নে ক্লিক করে দেব। এটিতে ক্রস চিহ্নতে ক্লিক করে দেব। এই যে দেখুন, এখানে সেলফ আছে, সেলফি থাকবে, এখানে 2023-24 থাকবে, ইনকাম ইয়ার এখানে যেরকমভাবে দেওয়া আছে সেটিই থাকবে। তো এখানে যে বিষয়টি উল্লেখযোগ্য, এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবোভ মেনশনড ইনকাম ইয়ার, আপনার কোনো ট্যাক্সেবল ইনকাম আছে কি না এটা আমরা নোতে দিয়ে দিব এবং ইয়েসে ক্লিক করে দেব। তারপর এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সাম্পড ফ্রম ট্যাক্সড, এটা আমরা নো দিয়ে দিব। এবং রেসিডেন্ট স্ট্যাটাস, আপনি রেসিডেন্ট বাংলাদেশি কিনা নাকি বিদেশি, সেক্ষেত্রে আমরা বাংলাদেশি যেহেতু আমরা এটাতে টিক চিহ্ন দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা এই পাতায় কাজ শেষ, আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। এখানে এডিশনাল ইনফরমেশন, এটা দেখুন নো দেওয়া আছে, নই থাকবে। এবং শেয়ার হোল্ডার ডাইরেক্টর অফ এ কোম্পানি, আমি যেহেতু জিরো রিটার্ন দেখাবো তাহলে শেয়ার হোল্ডার হওয়ার কোনো কারণই নেই বা কোনো কথা নেই, এটা নই থাকবে। এখানে দেখুন গ্রস ওয়েলথ ওভার 40 লক্ষ, আমার কি 40 লক্ষর উপরে কোনো টাকা আছে কিনা, নো। ওন মোটর কার আছে কিনা, নাই, নো। ওন অফশোর প্রপার্টি আছে কিনা, নাই, নো। হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, আমার কোনো সিটি কর্পোরেশনে কোনো হাউস প্রপার্টি আছে কিনা, নো। আইটি 10B মে নট বি ম্যান্ডেটরি, স্টিল ওয়ান্ট টু সাবমিট, এটা আপনারা অবশ্যই ইয়েস দিয়ে রাখবেন। ইয়েস না দিলে পরবর্তী পেজে যে আপনি এক্সপেন্ডিচারের যে বিষয়গুলো দেখাবেন সেটি ডিটেলস দেখাতে পারবেন না। তো আমি সবসময় সাজেস্ট করব এটা সবসময় আপনারা ইয়েস দিয়ে রাখবেন। দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এই যে দেখুন ইয়েস দেওয়ার কারণে এটা এখানে ইয়েস দেওয়া রয়েছে এবং এখানে এই অপশনগুলো শো করছে। এটা যদি নো থাকতো এই অপশনগুলো শো করতো না। তো আমি যেহেতু জিরো রিটার্ন দেখাবো একজন গৃহিণীর, সেহেতু আমার কিছু তো খরচ হয়েছে, এক্সপেন্স ফর ফুড, ক্লোথিং অ্যান্ড আদার এসেনশিয়ালস। তো ধরুন আমি এটা 50,000 টাকা দিয়ে দিলাম, আনুমানিক, আপনি যে কোনো একটা ফিগার দিতে পারেন, দিয়ে দিলাম। এখানে আমার আর তেমন কোনো খরচ নেই, যেহেতু খরচটি আমার ওনার ছেলে বেয়ার করে, সেগুলো উনি নিজেই দেখেন। তো এখানে আমি হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্সেস, এখানে আমি দিয়ে দিতে পারি ফোন, ইন্টারনেট, টিভি চ্যানেলস অ্যান্ড সাবস্ক্রিপশন, এখানে আমি দিয়ে দিতে পারি যে 5,000 টাকা উনি খরচ করেন। তো এখানে আমি দিলাম 50,000 এবং এখানে দিলাম 5,000। এই যে দেখুন টোটাল এক্সপেন্স রিলেটিং টু লাইফস্টাইল 55,000 টাকা। তো এখানে এরকম থাকবে। থাকার পর আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দেব। এই যে দেখুন অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস, এখানে আমাদের কোনো অ্যাসেটস আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। এই যে নন এগ্রিকালচারাল প্রপার্টি আছে কিনা, এগ্রিকালচারাল প্রপার্টি আছে কিনা, ফিনান্সিয়াল অ্যাসেটস আছে কিনা, এই বিষয়গুলো আমরা দেখব।
যেহেতু আমি জিরো রিটার্ন দিব, এই বিষয়গুলো দেখানোর প্রশ্নই আসে না। আর এগুলো থাকলে তো জিরো রিটার্ন হবে না, কারণ সম্পদ থাকলে আপনাকে অবশ্যই রিটার্ন দিতে হবে। এখানে আমি দেখাতে পারি যে এই যে গোল্ড, ডায়মন্ড, গেমস অ্যান্ড আদার আইটেমস, আমি এটাতে ক্লিক করে দেব। এখানে আমি দেখাতে পারি গোল্ড, টাইপ অফ অ্যাকুইজিশন, এখানে আমি দেখাতে পারি গিফট, এখানে আমি দেখাতে পারি যে আমার কত গোল্ড রয়েছে, কত ভরি, 12 ভরি। তো এখানে ইউনিটটা আমরা দিয়ে দিব ভরি, যেহেতু আমি ভরিতে 12 ভরি দেখাচ্ছি। এখন যেহেতু এটা গিফট, এটার ভ্যালু আমি জানি না, তাই এটার ভ্যালু আমি 0 দিয়ে দিব। যদি আপনি প্রাইস দিয়ে দেন তাহলে আপনার কনফিউশন হবে এবং আপনার এই হিসাবটি আপনি জিরো রিটার্ন মিলাতে পারবেন না। যেহেতু একটু গিফট, সেহেতু এটি আমি 0 দেওয়া রাখাটাই বেটার এবং 0 দেওয়াটাই যুক্তিযুক্ত। তো এখানে ধরুন ফার্নিচার, ইকুইপমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক আইটেমস, এটাতে আমি একটি দেখাবো। এটাতে আমি একটি জিনিস দেখাতে পারি, মোবাইল দেখাতে পারি। এখানে টাইপ অফ অ্যাকুইজিশন, এখানে আমি দেখাতে পারি গিফটই দেখাই। এখানে কোয়ান্টিটি 1 দিব এবং এটার যেহেতু গিফট, এটারও ভ্যালু আমি 0 দিয়ে দিব। এই যে দেখুন আদার অ্যাসেটস অফ সিগনিফিকেন্ট ভ্যালু, আমি এটাতে যদি ক্লিক করি, এখানে আমার দেখানোর কোনো কিছু নেই, আমি ক্লিকটা তুলে দিলাম। ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, আমার হাতে কোনো ক্যাশ রয়েছে কি না, এরকম বিষয়গুলো। তো আমি ক্যাশ ইন হ্যান্ড দিয়ে দিব। ক্যাশ ইন হ্যান্ড দেওয়ার পর আমি এখানে দেখাবো আমার হাতে থাকে 50,000 টাকা। আপনার আদার ডিপোজিট আছে কিনা, যেহেতু আমি জিরো ব্যালেন্স দেখাচ্ছি, জিরো রিটার্ন দেখাবো, সেহেতু আমি ডিপিএস দিব না, আমার ডিপিএস নাই। লায়াবিলিটিস, আমার কোথাও থেকে লোন টোন নেওয়া আছে কিনা এই বিষয়টি দেখাতে হবে, এটিও দেখানোর কোনো প্রয়োজন নেই। এই যে দেখুন আদার আউটফ্লো, আমি খরচ করেছিলাম 50,000 টাকা এবং ফোন, ট্যাবলেট, অন্যান্য বিষয়ে, ইন্টারনেট বিষয়ে খরচ দেখিয়েছিলাম 5,000 টাকা, এখানে এটি চলে এসেছে। তো এখন আমি একটু নিচের দিকে চলে যাব। সোর্স অফ ফান্ড, আমার টাকাটা আমি কোথা থেকে পাচ্ছি, এই যে দেখুন ইনকাম শোন ইন দ্য রিটার্ন নাই, ট্যাক্স এক্সাম্পট ইনকাম অ্যান্ড অ্যালাউন্স 0, আদার রিসিপ্ট, আমি অন্য কোথা থেকে টাকাটা পাচ্ছি। তো আমি এটা দিয়ে দিচ্ছি ক্যাশ টাকা, রেফারেন্স ফ্রম সান দিব, ছেলে থেকে পাচ্ছে 1,05,000 টাকা, 1,05,000 টাকা। তো এখানে যেহেতু পূর্বের কোনো বছরে আর রিটার্ন সাবমিশন করা হয়নি, তাই এখানে জিরোই থাকবে। তো এখানে আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, এই যে দেখুন আমার গ্রোস ওয়েলথ 50,000 টাকা, মানে আমার ক্যাশ হাতে রয়েছে 50,000 টাকা এবং নেটওয়েলথ 50,000 টাকা, যেহেতু আমি পূর্বের বছর কোনো দেইনি। এই যে এখানেও চেঞ্জ নেটওয়েলথ 50,000 টাকা দেখিয়েছে। তো এখানে আমার খরচ হচ্ছে 55,000 টাকা। এই 50 আর 55,000 টাকা, এই যে দেখুন 1,05,000 টাকা, আমার হিসাব কিন্তু মিলে গেছে। এই যে দেখুন এখানে হিসাবটি কিভাবে মিলল আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। গ্রস ওয়েলথ 50,000 টাকা, সেই 50,000 টাকা আমার হাতে রয়েছে। নেটওয়েলথ তো দেখাচ্ছে 50,000 টাকা এবং চেঞ্জ ইন নেটওয়েলথ, যেহেতু আমি এই বছরই ফার্স্ট রিটার্ন দিচ্ছি, তাই এই 50,000 টাকাই দেখাচ্ছে। তো আরেকটা বিষয় আপনাদের দেখিয়েছিলাম যে আমার এক্সপেন্ডিচার হলো 55,000 টাকা খরচ করেছিলাম। তো এখানে টোটাল ফান্ড আউটফ্লো 1,05,000 টাকা কোথা থেকে আসলো, সেটা হচ্ছে যে আমার হাতে হ্যান্ড ক্যাশ রয়েছে 50,000 টাকা এবং আমার খরচ হয়েছে 55,000 টাকা। আমি এই দুইটা খরচ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার খরচ হয়েছে 55,000 টাকা আর এই যে উপরে হ্যান্ড ক্যাশ রয়েছে 50,000 টাকা। এই 50 আর 55,000 টাকা মিলে 1,05,000 টাকা। আর এই যে সোর্স অফ ফান্ড 1,05,000 টাকা, এই যে দেখুন ভদ্রমহিলা ক্যাশ টাকা ফ্রম সান 1,05,000 টাকা নিয়েছে। তাহলে খরচ 1,05,000 টাকা উনি ওনার সন্তান থেকে নিয়েছে আর উনি খরচ করেছেন 55,000 টাকা এবং হাতে রয়েছে 50,000 টাকা, এই 1,05,000 টাকা মিলে গেছে। তো আমি এখন 7 কন্টিনিউতে ক্লিক করব। এই যে দেখুন সব 0 দেখাচ্ছে, মানে আমি এখন জিরো রিটার্ন দাখিল করতে পারবো। এখন আমি প্রসিড টু অনলাইন রিটার্নে ক্লিক করব। তো আমি চাচ্ছি আমি আবার ব্যাকে এসে সবগুলা বিষয় দেখে নিব। আমি ব্যাকে চলে আসছি, একবার প্রথমে চলে যাব, একবারে প্রথমে চলে আসছি। এখন একটি রিফ্রেশ দিয়ে নিব, হিসাবে কোনো গরমিল থাকলে যেন সেটা আবার শো করে। এই যে দেখুন এই দুইটি নো দিয়েছিলাম, নো থাকবে, এটি রেসিডেন্ট থাকবে। এখানে আবার আমি 7 কন্টিনিউতে ক্লিক করে দেব। এটা নো ছিল, নোই থাকবে এবং শেয়ার হোল্ডার ডাইরেক্টর টু কোম্পানি নো থাকবে এবং এখানে এই 4টা অপশন নো থাকবে এবং পরেরটা ইয়েস থাকবে। আমি 7 কন্টিনিউতে ক্লিক করছি। এই যে দেখুন খরচ আমি দেখিয়েছিলাম 50,000 টাকা এবং অন্যান্য খরচ দেখিয়েছিলাম ইউটিলিটি বাবদ 5,000 টাকা। এই যে 55,000 টাকা
ঠিক রয়েছে। তো আমি আবার সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করছি। এখন এই যে লায়াবিলিটিসের ঘরে দেখুন গোল্ড আমি দেখিয়েছি, গিফট করেছে 12 ভরি এবং ভ্যালু হলো 0। যেহেতু এটি গিফটের জিনিস, ভ্যালু 0 আমি নির্ধারণ করে দিয়েছি। ফার্নিচার ইকুইপমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক্স আইটেম, এখানে আমি মোবাইল দিয়েছি, এটাও আমি গিফট পেয়েছি, কোয়ান্টিটি একটি, যেহেতু গিফট পেয়েছি তার মূল্য হলো 0 বা জানা নেই। ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, এখানে ক্যাশ ইন হ্যান্ড আমার রয়েছে 50,000 টাকা। তো আমি আবার নিচের দিকে চলে যাচ্ছি, লায়াবিলিটিস, এখানে আমার কোনো লায়াবিলিটিস নাই, তাই আমি এখানে পূরণ করছি না, আপনারাও করবেন না যারা 0 রিটার্ন দিবেন। তো এই যে দেখুন 55,000 টাকা যে আমি খরচ করেছি, এই খরচটা এখানে শো করছে। এবং আমি একটু নিচের দিকে চলে আসব, এই যে দেখুন সোর্স অফ ফান্ড, এখানে আদার রিসিপ্টে ক্যাশ টাকা, আমি কোথা থেকে টাকাটা পাইছি যে খরচ করি, ফ্রম সান 1,05,000 টাকা। তো এখানে আমি যেহেতু গত বছর রিটার্ন দাখিল করিনি, এই বছরই নতুন রিটার্ন দাখিল করছি, তাই এখানে 0 দেখাচ্ছে। তো আমার গ্রস ওয়েলথ, যেহেতু হাতে আমার 50,000 টাকা রয়েছে, আমার 50,000 টাকা দেখাচ্ছে, নেট ওয়েলথ 50,000 টাকা দেখাচ্ছে এবং চেঞ্জ ইন নেট ওয়েলথ 50,000 টাকা দেখাচ্ছে। আদার ফান্ড আউটফ্লো ডিউরিং ইনকাম ইয়ার, এই 55,000 টাকা দেখাচ্ছে যে আমি খরচ 55,000 টাকা দেখিয়েছি। টোটাল ফান্ড আউটফ্লো 1,05,000 টাকা। সোর্স অফ ফান্ড 1,05,000 টাকা। 1,05,000 টাকা আমি ছেলে থেকে নিয়েছি, আমার 1,05,000 টাকা এসেছে, এর মধ্যে 55,000 টাকা খরচ হয়েছে, 50,000 টাকা হাতে আছে, এই দুইটা মিলে হলো 1,05,000 টাকা। তো এখানে এই যে ডিফারেন্স 0, সবচেয়ে লক্ষণীয় বিষয়, আপনি যে হিসাবটা মিলাবেন এখানে ডিফারেন্সটা 0 থাকতে হবে। তো আরেকটি টেকনিক আপনাদের বলে দিচ্ছি, যে এখানে যেই খরচটা আপনি দেখাবেন সারা বছরে, সেই খরচটার পরে হাতে যত আপনি ক্যাশ রাখবেন সেই টাকাটা, এই টাকাটা হবে, আপনি এই টাকাটা এখানে বসিয়ে দেবেন। এই যে 1,05,000 টাকা আমি বসিয়ে দিয়েছি। এই যে দেখুন আমার টোটাল খরচ হয়েছে 55,000 টাকা, আমার হাতে আছে 50,000 টাকা, তো আমার 1,05,000 টাকা। তো আমি ক্যাশ টাকা নিয়েছি ফ্রম সান থেকে 1,05,000 টাকা, এটা আপনি দিয়ে দিলেই হিসাবটা একবারে পাই টু পাই মিলে যাবে। আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করছি। এখন এই যে দেখুন সব 0 রয়েছে, সব 0 রয়েছে। এখানে আর কোথাও সেভ দিতে হবে না, একবারে শেষের দিকে এসে দেখবেন প্রসিড টু অনলাইন রিটার্ন, আমি প্রসিড টু অনলাইন রিটার্নে ক্লিক করে দিচ্ছি। আমি নিচের দিকে চলে আসছি। এই যে দেখুন সাবমিট রিটার্ন, আমি এখন সাবমিট রিটার্নে ক্লিক করে দেব। এখানে একটি পপ আপ অপশন চলে এসেছে, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন, আপনি কি রিটার্নটি সাবমিট করতে চান? নোতে ক্লিক করলে সাবমিটে রিটার্ন হবে না, আমি যেহেতু রিটার্নটি করতে চাই তা আমি ইয়েসে ক্লিক করে দিচ্ছি। এই যে দেখুন আমার রিটার্নটি কিন্তু একবার সাকসেসফুলি সাবমিশন হয়ে গেছে। এখানে আমার অ্যাকনলেজমেন্ট দেখাচ্ছে, এই যে এখান থেকে আমি অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করে নিতে পারবো, আমি রিসিপ্টটি ডাউনলোড করে নিচ্ছি। এই যে দেখুন এখন যদি আমি ডাউনলোডে ক্লিক করি, আমার অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটি ডাউনলোড হবে, আমি এটি পিডিএফ করে আমি আমার কম্পিউটারে রেখে দিচ্ছি। এখন অন্যান্য বিষয়গুলো আমরা কোথা থেকে দেখতে পাবো, আমরা এখানে ট্যাক্স রেকর্ডে চলে আসব। এখানে যে আমি ট্যাক্স সার্টিফিকেটটা আমি দেখতে চাই, আমি ট্যাক্স সার্টিফিকেটে ক্লিক করব। এই যে দেখুন আমি যে ট্যাক্স দিয়েছি সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি এখান থেকে এই রিসিপ্টটিও ডাউনলোড করে নিব, সেভ করব, সেভ হয়ে গেছে। এখানে অ্যাকনলেজমেন্টটাও আমি ইচ্ছা করলে দেখতে পারবো এবং এখান থেকে আমরা আবারও ডাউনলোড করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। এভাবে ডকুমেন্টগুলো ডাউনলোড করে আপনি আপনার নিজের একটি ফাইলে রেখে দিবেন। এখানে আপনি যে রিটার্ন ফর্ম ফিল আপটা করেছেন তার সম্পূর্ণ ফর্ম ফিল আপটি দেখাবে, ইচ্ছে করলে আপনি সেটি ডাউনলোড করে রাখতে পারেন, নাও রাখতে পারেন। এখান থেকে আপনার যে টিন সার্টিফিকেটটা রয়েছে সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। এই যে দেখুন টিন সার্টিফিকেটটি দেখা যাচ্ছে। মোট কথা আপনি এভরিথিং এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, কোনো জটিলতায় না গিয়ে এভাবে আপনি খুব সহজেই একজন গৃহিণী বা বেকার যারা রয়েছেন তারা এভাবে 0 রিটার্ন দাখিল করতে পারেন। তো এ পর্যন্ত ছিল আজকের এই ভিডিওটি। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ।